গাজা সিটিতে ধসে পড়া ভবন থেকে মরদেহ উদ্ধার। গাজা সিটির একটি আবাসিক ভবন ধসে পড়ে রোববার ভোরে সেখানে উদ্ধার অভিযান চালায় সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স টিম। রাতের বেলায় ভবনটি ধসে পড়ে একাধিক মানুষ নিহত ও আহত হন। উদ্ধার অভিযানে ফুটেজে দেখা যায় উত্তর গাজার শেখ রাদওয়ান এলাকায় অবস্থিত লাবেদ পরিবারের বাড়ি থেকে জীবিত ও মৃত ব্যক্তিদের ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হচ্ছে। উত্তর গাজার অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক ফারেসা ফানা জানান, একটি বাড়ি ধসে পড়ার পর জরুরি ফোন কল পায় তাদের দল। ওই বাড়িতে মোট ৮ জন মানুষ ছিলেন। তিনি বলেন, এ পর্যন্ত আমরা ৩ জনকে উদ্ধার করতে পেরেছি আর এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। তিনি আরো বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কণ্ঠস্বর শোনা যাচ্ছে। গত ৩ ঘন্টা ধরে সিভিল ডিফেন্সের সদস্যরা খালি হাতে শেখ রাদওয়ান এলাকার লাবেদ পরিবারের আটকে পড়া সদস্যদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফারেসা ফানা জানান, যুদ্ধের সময় সিভিল ডিফেন্সের সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযান দীর্ঘ সময় ধরে চলছে। সংবাদে আরো বলা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও গাজার অনেক পরিবার যুদ্ধের কারণে আংশিক ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আশ্রয় নিচ্ছে। তাদের ভাষ্য, তীব্র শীত থেকে রক্ষা পেতে তাঁবু পর্যাপ্ত সুরক্ষা দিতে পারছে না। এদিকে ২০ দফা ট্রাম্প পরিকল্পনার আওতায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যা শুক্রবার ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। এই চুক্তির মূল শর্তগুলোর মধ্যে রয়েছে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ, জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতি।